Good morning and again welcome back to my daily vlog. টেবিল ভর্তি শুধু ওষুধ আর ওষুধ, সবই আমার ছেলের। সকাল সকাল দিদি রান্না করেছিল ডাল, আলু ভাজা, সোয়াবিনের তরকারি। বৃহস্পতিবার মানেই তো আমাদের নিরামিষ। বর ততক্ষণ খাচ্ছিল আর আমি ওর কাজের জিনিসপত্রগুলো রেডি করে দিচ্ছিলাম। জানো তো, বেচারা আজকে আমাকে সকাল সকাল এক বালতি জামা কাপড় কেচে দিয়ে গেছে, তার জন্য আমি খুবই খুশি। ও চলে যাওয়ার পর আমি একটু মুড়ি তরকারি খেয়ে নিয়েছিলাম। আর বিকেলবেলা করে যেহেতু কদিন খুবই বৃষ্টি হচ্ছে, তাই আমি সকালবেলায় আমার বাচ্চাগুলোকে ডেকে পরিয়ে দিয়েছিলাম। জামা কাপড়গুলো পর আজকে কেচে দিয়ে গেছিলো ঠিকই, কিন্তু ওয়েদার একদমই ভালো ছিল না। আর বৃহস্পতিবার ছিল মানেই তো আমাদের লক্ষ্মীবার, তো আমি স্নান করে পুজো দিতে চলে গিয়েছিলাম। আমার শাশুড়ি মা অবশ্য সকালবেলা পুজো দিয়ে গিয়েছিলেন, আমি আবার বেলার দিকে গিয়েছিলাম। তেঁতুল দিয়ে বাসনগুলো মেজে নিয়ে ঝকঝকে পরিষ্কার করে তারপর গোপালদেরকে স্নান করিয়ে পুজো দিয়েছিলাম। আর আমার শাশুড়ি মা সকালবেলা গাছের সমস্ত ফুলগুলো তুলে দিয়ে গিয়েছিল। আমরা তুললে কিন্তু এত ফুল সুন্দর করে তুলতে পারি না, কিন্তু উনি খুবই ধৈর্য ধরে গাছের সমস্ত ফুলগুলো তুলে দিয়ে যায়। আমাদের সামনেই আসছে জন্মাষ্টমী পুজো। জন্মাষ্টমী পুজোর সময় আমি অনেক ভিডিও বানাবো এবারে ভেবে রেখেছি। আর আমার ছেলে প্রথম আজকে একা একা জল খাচ্ছে। দুপুরবেলা দিদি বানিয়েছিল বাঁধাকপির চচ্চড়ি, কচু শাক, সেটাই খেয়ে একটু ঘুমিয়েছিলাম। আর উঠতে উঠতে দেখি তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। দিদি প্রতিদিন আমাদের সন্ধেটা দেয়, তখন আমি টিউশনি পড়াই। আজকে যেহেতু আমার টিউশনি ছুটি ছিল, তাই বিকেলের সন্ধেটা আমিই দিলাম। বিকেলের সন্ধে বলাটা ভুল, মানে সন্ধেবেলায় সন্ধেটা আমিই দিয়েছিলাম। আর আমার শ্বশুর শাশুড়ির কিন্তু খুব একটা ডিমান্ড নেই, শুধু সন্ধেবেলা ওনাদের একটু চা খেতে খুব ভালো লাগে। আর আজকে একটু দুধও ছিল ফ্রিজে বেশি, ওই জন্য একটু দুধ চা বানিয়েছিলাম, নাহলে ওনারা লিকার চাই বেশি পছন্দ করে। আর সন্ধেবেলা এরকম গরম গরম দুধ চা যেই দিয়েছি, আমার শাশুড়ি মা তো খুবই খুশি। আর বাবাকেও দেখাচ্ছিল, আর আমার ছেলেকে বলছিল, দেখ তোর মা স্পেশাল চা বানিয়ে নিয়ে এসছে আমার জন্য। আর ওনাদের মুখের এই হাসিগুলো দেখতে না সত্যিই খুব ভালো লাগে। মা সন্ধেবেলা কিছু বাজারও করে নিয়ে এসেছিলো, সেগুলোও দেখালাম। অনেক রকম সবজি নিয়ে এসেছিলো, সবজিটা এখন খুবই দাম। রাতের বেলা আমি বানিয়েছিলাম একটু ঘুগনি, আর দিদি বানিয়ে দিয়েছিল রুটি। আমি আপাতত রুটিটা এখনও বানাতে শিখিনি, দিদি খুব সুন্দর রুটি বানায়। রাতের খাওয়া দাওয়ার পর আমার ছেলের প্রতিদিনের একটা অভ্যাস, ওর মেজো বাবার ঘরে, মানে আমার মেজো বাসুরের ঘরে অনেকক্ষণ সময় কাটায়, গান বাজনা করে। ও না প্রচুর ভালোবাসে একটু এরকম এই ঢোল বাজাতে, আরও অনেক রকম বাদ্যযন্ত্র আছে আমাদের, ও সেগুলোর প্রতি খুবই আগ্রহ, খুবই ভালোবাসে। আর ও ওই ঘরে থাকলে একদম তো আসতেই চায় না, যতই রাত হোক না কেন। তারপর আমি ওকে জোর করে নিয়ে এসে ঘুম পাড়াই, না হলে ও ওখানেই খেলতে থাকবে। আর ওই দেখো কিভাবে ও এইগুলো বাজাচ্ছে, শুধু দেখো। আমার শ্বশুরমশাইয়ের খুবই ইচ্ছা ওকে গান বাজনা শেখানোর, আর ওর আগ্রহ দেখে তো বোঝাই যাচ্ছে যে ও এগুলো খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই পাশে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।